যদি একান্ত আগ্রহ থাকে তাহলে যে কোনো কাজেই সফল হওয়া সম্ভব, তার এক জ্বলন্ত উদাহরণ উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমার অন্তর্গত কামেশ্বর গ্রামের প্রান্তিক চাষী কৃষ্ণদেব। বিপিএল পরিবারভুক্ত কৃষকের নিজের চাষের জমি প্রায় নেই বললেই চলে। বাড়িতে থাকা মাত্র 200 বর্গফুট জায়গায় মাশরুম চাষ করে তিনি আজ সকলের সামনে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তবে তার এই সাফল্যের পেছনে যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন শর্মার বড় অবদান রয়েছে বলে জানান কৃষ্ণদেব। গত প্রায় 8 বছর ধরে মাশরুম চাষ করে আসছেন তিনি। মূলত ওয়েস্টার বা ঝিনুক এবং মিল্কি জাতের মাশরুম চাষ করেন। সারা বছর ধরে তিনি ওয়েস্টার মাশরুম চাষ করেন এবং গরমকালে 3 থেকে 4 মাস মিল্কি জাতের মাশরুম চাষ করেন। উত্তর জেলার ধর্মনগর এবং এর আশপাশের এলাকার পাশাপাশি দামছড়া সহ অন্যান্য দূর দূরান্ত পাইকারি দামে নিয়মিতভাবে তিনি মাশরুম বিক্রি করছেন। সব মিলিয়ে মাসে ঘরে প্রায় 70,000 টাকার মাশরুম বিক্রি করছেন বলেও জানান। সব খরচ বাদ দিয়েও মাসে প্রায় 30,000 টাকা লাভ হয় বলে মাশরুম বিক্রি করে তিনি জানান। যুবরাজনগর কৃষি মহকুমা অফিস থেকে মাশরুম চাষের জন্য প্রায় 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ সহ নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আগামী দিনে তিনি বোটাম মাশরুম চাষ করতে চান বলেও জানিয়েছেন। নমস্কার, আমার নাম কৃষ্ণদেব। আমি কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। আমি বিগত 8 বছর ধরে মাশরুম চাষ করছি। আমার এখানে টোটাল 2 রকমের মাশরুম চাষ করা হয়, একটা মিল্কি মাশরুম আর একটা হলো ওয়েস্টার মাশরুম। ওয়েস্টার মাশরুমটা প্রায় সারা বছরই হয়ে থাকে। মিল্কি মাশরুমটা সিজনে 3-4 মাস হয় গরম সময়ে। হ্যাঁ, আমি মাশরুম যেগুলো আমার উৎপাদন হয় এগুলো আমি কিছু ধর্মনগরে নেয়, আর দামচড়া প্লাস মিজোরামও বিক্রি করা হয়। ওখান থেকে তারা আসে, হোলসেলে আমি এগুলো দিয়ে দিই। আর মোটামুটি আমি মান্থলি 70,000 টাকার মতো প্রায় সেল হয়ে যায়। এখান থেকে মোটামুটি আমার 25-30 হাজারের প্রফিট থাকে। আর ওই মাশরুমের জন্য টোটাল ডিপার্টমেন্ট থেকে আমাকে মিল্কি মাশরুম করার জন্য আমাকে প্রায় 1 লাখ টাকা সাহায্য করা হয়েছে। আগামী দিন আমি ভাবছি, এখন তো আমি দুই রকমের মাশরুম করছি, আগামী দিন নেক্সটে আমি ট্রাই করব বটম মাশরুমটা কীভাবে করা যায়। এটা নিয়ে আমার পরিকল্পনা চলছে, ট্রাই করছি আমি বটম মাশরুমটা নিয়ে। এ বিষয়ে যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন শর্মা বলেন, কৃষ্ণদেব একজন প্রান্তিক চাষী, তবে তিনি কাজের প্রতি খুব আগ্রহী। তার এই একাগ্রতা লক্ষ্য করে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে প্রথমে মাশরুম চাষের উপর ধর্মনগর প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময় আগরতলাতে পাঠিয়ে রাজ্যভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময় মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার প্রকল্পের অধীনে মিল্কি মাশরুম চাষের ইউনিট স্থাপনের জন্য 1 লক্ষ টাকা দিয়ে সহায়তা করা হয়েছে। আগামী দিনে যাতে তিনি বোটাম মাশরুম চাষ শুরু করতে পারেন তার জন্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি এখন শুধুমাত্র মাশরুম চাষেই নন, মাশরুম চাষের একজন ট্রেনার হয়ে উঠেছেন। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে অন্যান্য যুবক যুবতীদের যখন মাশরুম চাষের প্রশিক্ষণ করানো হয় তখন তাকে মাস্টার ট্রেনার হিসেবে নিয়ে যাওয়া হয় বলেও জানিয়েছেন কৃষি তত্ত্বাবধায়ক। যুবরাজনগর কৃষি মহকুমার অন্তর্গত কামেশ্বর গ্রামের কৃষ্ণদেব, সে একজন সফল মাশরুম চাষি। কৃষ্ণদেব ব্যক্তিগতভাবে 7-8 বছর ধরেই মাশরুম চাষ করে আসছে এবং সে অ্যাকচুয়ালি খুবই প্রান্তিক চাষি, বিপিএল পরিবারভুক্ত। ক্ষেতের জায়গা বলতে খুব একটা নেই, কিন্তু তার কমিটমেন্ট থাকায় তার বাড়ির ভিতরে মাত্র 200 স্কোয়ার ফুট জায়গা দিয়ে কিভাবে স্বাবলম্বী হওয়া যায়, কিভাবে আত্মনির্ভর হওয়া যায় তার একটা জ্বলন্ত প্রমাণ রেখেছেন। তার সেই উৎসাহ দেখে আমরা কৃষি দপ্তর থেকে ওনাকে স্টেট প্ল্যান হর্টিকালচারের অন্তর্গত প্রোগ্রামে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আমরা করেছি, আমাদের সাব ডিভিশনে এবং রাজ্যভিত্তিক আগরতলাতে পাঠিয়েও। পরবর্তী সময়ে হর্টিকালচারের MIDH প্রকল্পে মাশরুম প্রোডাকশন ইউনিট একটা স্কিম চালু হয়েছে। সেই স্কিমের আন্ডারে যাতে মিল্কি মাশরুম চাষ করতে পারে তার জন্য আমরা 1 ইউনিট মাশরুম প্রোডাকশন ইউনিট স্যাংশন করেছি এবং ওনাকে 1 লক্ষ টাকা দিয়ে আমরা সাহায্য করেছি। মাশরুম উনি চাষ করছেন, মিল্কি মাশরুমও চাষ করছেন এবং আমাদের প্ল্যান আছে নেক্সট সিজন থেকে বটন মাশরুম যাতে উনি চাষ শুরু করতে পারেন। বর্তমানে শুধু কামেশ্বর নয়, তার আশপাশের যে সমস্ত বেকার যুবক আছেন ওনাদেরকেও যখন আমরা মাশরুমের প্রশিক্ষণ দেওয়াই তখন আমরা কৃষ্ণদেবকে অ্যাচিভার ফার্মার হিসাবে নিয়ে গিয়ে হাজির করাই। তো আমার মেসেজ থাকবে, একজন বেকার যুবক যদি কমিটেড হয় কৃষ্ণদেবের মতো, তাহলে সে অনায়াসে
মাশরুম চাষ বা মাশরুম জাতীয় অন্য ফসল চাষ করেও স্বাবলম্বী হতে পারে। মাশরুম সহ অন্যান্য ফল, শাকসবজি এবং শস্য চাষ করে মানুষ যাতে আত্মনির্ভর হতে পারে তার জন্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় বলেও জানিয়েছেন বিজন শর্মা।